ঢাকার রাস্তায় প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ ঘন্টা যানজটে আটকে থাকেন সাধারণ মানুষ। এই যানজটে সময় ও অর্থের পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য। কিন্তু এই সমস্যার একটি সহজ ও সাশ্রয়ী সমাধান লুকিয়ে আছে আমাদের এই শহরের খালগুলোতে। মাত্র ৫ টাকা এই সামান্য ভাড়ায় ঢাকার যানজট ও দূষণ এড়িয়ে নিরাপদে পারাপারের সুবিধা দিচ্ছে এই নৌকাগুলো। বাংলাদেশ ব্যাংকের দক্ষিণে কমলাপুর ও মতিঝিলের মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ বছর ধরে এই সেবা দিয়ে আসছে স্থানীয় মাঝিরা। এই খালপথে প্রতিদিন গড়ে ১,০০০ থেকে ১৫০০ মানুষ পারাপার হচ্ছে নৌকায়। রাস্তায় যেখানে এই দূরত্ব পার হতে সময় লাগে ৩০ থেকে ৪৫ মিনিট, সেখানে নৌকায় মাত্র ১ থেকে ২ মিনিটেই পৌঁছে যাচ্ছেন গন্তব্যের পথে। আমি ২৪ বছর ঢাকায়, কিন্তু আমি আজকে মতিঝিলে নৌকায় পার হইতেছি। আমাদের খুবই আনন্দজনক। গ্রামে যে দৃশ্যটা দেখা যায় সেটা শহর লেভেলে এবং মতিঝিলের মতন জায়গায় দেখা যায় বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ পাশে। গ্রামের একদম গ্রামের মতোই লাগতেছে আমার গ্রামে। এই ধুলোবালি শহরের একদম মিডল পয়েন্ট একটা কাঁঠালতলা খেয়া কাঠ আছে আমাদের গ্রামে, সেম এরকম আর কি। একটা কাঁঠাল গাছ আছে, ওইটার নিচে ওই যে ইয়াটা ওই বড় খালটা, ওইটা দিয়ে পাড়ায় ৫ টাকা করে লাগে, সেম ওইটার মতো লাগে। প্রায় ২০ বছর ধরে যাওয়া আসা করে এই এখানে। আর এখানে যে অবস্থা, মানুষ সরকার হতে পদ্মা সেতু করা সহজ, এই সেতু করা সহজ না এই অবস্থা। কারণ এখানে যে লক্ষ লক্ষ মানুষ ডেলি আপ ডাউন করে। এইখানটায় আসলে শর্টকাটে আমরা যেতে পারি মতিঝিলে। আর বিশেষ করে আমরা ছোট থেকে দেখতেছি এখানে এই অবস্থা, যেটা ৪ আনা করে ৮ আনা করে পার হইতাম ওইখান দিয়া এখান দিয়া করতেছি। কমলাপুর থেকে মতিঝিল ঘুরে আসতে রাস্তায় ৩০ থেকে ৪০ মিনিট লাগে, সেখানে নৌকায় ১ থেকে ২ মিনিটেই চলে আসি। সময় বেঁচে যায়, টাকাও সাশ্রয়ী হয়। কাজ করছি ৪০ বছর, সবাই বারবার ঘুরি আমরা। সুবিধা দ্বারা আমরা চলতেছি এই লোক। মাঝিরা আরো বলেন, আমাদের ৫ জন মাঝি আছি। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করি। দিনে ৫০ থেকে ৬০ ট্রিপ করি। ভাড়া কম হলেও মানুষের সেবা করতে পেরে ভালো লাগে। আমরা মাঝি আছি আপনার ৫ জন, আর কাউন্টারে একজনের বয়সে সেও মাঝি, সর্বমোট আমরা ৬ জন। এই নৌপথের বড় চ্যালেঞ্জ হলো খালের দূষণ ও অব্যবস্থাপনা। নগর উন্নয়ন বিশেষজ্ঞদের মতে এমন অনেক খাল আছে যেগুলো বিভিন্ন অঞ্চলের খালগুলোর সাথে যুক্ত রয়েছে। এগুলো সংস্কার করে নৌ পরিবহন ব্যবস্থাকে আরো সম্প্রসারিত করা গেলে ঢাকার যানজট, বায়ু দূষণ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। ঢাকায় ২০টিরও বেশি নৌরুট আছে যেগুলো ব্যবহার উপযোগী করে তোলা যায়। বিশ্বের অনেক শহরেই নৌপরিবহনকে গণপরিবহনের অংশ হিসেবে উন্নীত করা হয়েছে। ঢাকাও যদি খালগুলো সংস্কার করে নৌরুট চালু করা যায়, তাহলে এটি হতে পারে যানজট ও দূষণ সমাধানের একটি টেকসই উপায়। নৌকা জন্মের আগে ২ বছরতে ১ আনা, ১ আনাতে ২ আনা, ২ আনাতে ৪ আনা, ৪ আনাতে ৮ আনা, ৮ আনাতে ১ টাকা, ১ টাকাতে ২ টাকা, ২ টাকাতে ৫ টাকা চলতেছে। এটা আমার পৈতৃক সম্পত্তি। জমরুদ্দিন শেখের, আয়েত আলী শেখ, বাসের শেখের, এটা পৈতৃক সম্পত্তি। আমরা হইলাম এটা অরিসের সম্পদ। আমরা এই পর্যন্ত আছি স্বাধীনের আগের থেকে ধইরা এই গুজারাই চলতেছে। অনেক যদি সরকার নিতে চায়, সরকার নিবে। আর সরকার যদি আমাদের জিনিস আমাদেরকে ফেরত দিয়ে দেবে। আমরা তো চাইতেছি এই তো অস্তিত্ব রাখতে। ধুলাধোয়া আর যান্ত্রিক কোলাহলের মধ্যে নৌকায় চড়ে যাত্রীদের মুখে হাসি যেন মনে করিয়ে দেয় ছোট্ট একটি উদ্যোগই বদলে দিতে পারে আমাদের নাগরিক জীবন। ঢাকার খালগুলোকে বাঁচানো শুধু পরিবেশের জন্যই নয়, আমাদের সুস্থ ভবিষ্যতের জন্যও জরুরি। ইট পাথরের এই নগরীতে মানুষের নিত্যসঙ্গী রিক্সা, সিএনজি, বাস অথবা মেট্রো। ধুলাবালির এই শহরে শব্দ দূষণের ফলে মানুষ অতিষ্ঠ। ঠিক সেই জায়গাতেই ৫ টাকায় যাতায়াত করছে নৌকায়। অনেকেই বলছে এ যেন গোবরের মধ্যে ফুটে ওঠা এক মুঠো পদ্ম ফুল। অনেকেই বলছে
ঢাকা নগরীর বিভিন্ন খালগুলো সংস্কার করলে ও পরিচর্যা করলে হয়তো শব্দ দূষণ থেকে মুক্তি পাবে সকলেই। জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর, ঢাকা।